আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী খাদিজার যখন আসলো তখন গরমে ওর হাত পা একটা নিস্তেজ মতো ছিল, খুব কষ্ট হচ্ছিল, মাথার মধ্যে একটা গরমে মাথায় একটা ঘিনঘিনে যন্ত্রণা, একটা কষা মতো ছিল, তাই না? হ্যাঁ। তারপর আসলে ওকে আমি জেলসিমিয়াম 30 শক্তি সূক্ষ্মমাত্রায় দিলাম। খাওয়ার পরে বেশ একটা সুন্দর একটা স্বস্তি এসে গেছে। চোখের মধ্যে একটু জ্বলে যাচ্ছিলো, যে একটা আগুন টিকে বেরোনোর মতো হচ্ছিলো। একটা মোট কথা গায়ে একটা অস্বস্তি ছিল, একটা কষ্ট ছিল, সেটা দূর হয়ে গেছে, তাই না? জেসিমিয়াম ওষুধটা খেয়ে দূর হয়ে গেছে। আচ্ছা, এর সাথে আজকে যে সমস্যাগুলো নিয়ে এসছে সেগুলো নিয়ে আলোচনা করছি, কী ওষুধ দিলাম সেটাও বলছি। তবে আরও যে আজকে যেগুলো এসেছিলো প্রত্যেকেরই একই অবস্থা, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে বোরখা পরে এসে বাইরে থেকে এসে এত কষ্ট হচ্ছে, আর তারা বাড়ি থেকেই গরমে অসুস্থ হয়ে পড়েছে। প্রত্যেকেরই আমি জেলসিমিয়াম সূক্ষ্ম মাত্রায় সবার আগে চিকিৎসা শুরু করার আগে ওদের জেলসিমিয়াম 30 শক্তি প্রত্যেকেরই খাওয়াই দিলাম। প্রত্যেকেই আল্লাহর রহমতে খুব চাঙ্গা হয়ে উঠলো এবং বলল যে যে কষ্টগুলো হচ্ছিল সবার, সেই কষ্টগুলো দূর হয়ে গেছে। হ্যাঁ, মাথার মধ্যে কষে ধরা, মাথার মধ্যে একটা ঘিনঘিনি যন্ত্রণা, মাথা জ্বলে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে, হাত পা নিস্তেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেন বাঁচবো না এরকম একটা অনুভূতি। তা সবাই বলল যে একই অবস্থায় জেলসিমিয়াম খেয়ে আল্লাহর রহমতে তারা সুস্থ হয়ে গেছে। তারপরে আমি অন্য চিকিৎসা দিয়েছি। তা সবার ভিডিও তো আর নেওয়া সম্ভব না, আজকে একজনেরই ভিডিও নিলাম। এটা শেষ রোগী, যেহেতু ভিড়ের মধ্যে সবার ভিডিও নেওয়া সম্ভব হয় না। আজকে খাদিজা এসছে, ওর হাত পা চিনচিন করছে, তাই বললে না? হ্যাঁ, কামড়ানি মতন হালকা হালকা কামড়ানি মতো হচ্ছে, সব মনে হচ্ছে গেরোই হচ্ছে, গেরোই হচ্ছে। মাজার গেরোই মানে পা এই হ্যাঁ, সব জন্য। আচ্ছা, এইদিকে মাথার এদিকে শিরার মধ্যেও তুমি বলছিলে। এই জায়গার থেকে হ্যাঁ, হ্যাঁ, এখনো অল্প অল্প এই জায়গায় হচ্ছে, কিন্তু হ্যাঁ, চোখে যে গরম ছিল, মাথায় যে একটা হ্যাঁ, হ্যাঁ, গরম হ্যাঁ, অনুভূতি পানি দেওয়ার পরেও কমছিল না। তারপরে আপনার ওষুধ খাওয়ার পরে হ্যাঁ। মাথায় একটু ফ্যানের আচ্ছা, বাতাসও লাগেছে, তারপর আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, আজকে যে সমস্যাটার জন্য এসছে সেই সমস্যাটা হচ্ছে ওর যে ব্যথাগুলো সেগুলো এক জায়গায় যখন তরিতরকারি কুটা বাছা করতে বসছে তখন তুমি বললে যে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তাই বললো তো? এখন যে বসে রয়েছে বুঝতে পারছি যে এর ভিতরে যেন সব যন্ত্রণা করছে। আর তুমি যে যখন হেঁটে বেড়াচ্ছে তখন বোঝা যাচ্ছে না, কিন্তু তখন ভালো থাকছো, তখন বুঝতে পারছি কোনো যত ব্যথা বুঝতে হাঁটছে, পারছো কিন্তু না। যখন যে এই বইছে তখন বোঝা যাচ্ছে এর মধ্যে আচ্ছা, তুমি যখন তরকারি কুটতে বসছো, সেই কুটতে বসা অবস্থা তুমি একটা বললে যে কেমন হচ্ছে অনেকক্ষণ যখন বসে, মানে অনেকক্ষণ বসে থাকার পরে মনে হচ্ছে না এই জায়গার থেকে উঠে ওই জায়গার থেকে আরেকটা জিনিস নিয়ে আসে। যন্ত্রণাটা তখন কেমন অবস্থা হচ্ছে? মানে ওই কিরকম যেন তখন কি বসে পায়ে যেন ইয়ে পাচ্ছি না, বল শক্তি পাচ্ছ না? না। সেই জিনিসটা কি আবার আর পা হাঁটাচলা? ফুলাপানা যখন বেশি সময় বসছে হ্যাঁ, তখন পা ফুলে যাচ্ছে। আচ্ছা, পাও ফুলে যাচ্ছে, বেশিক্ষণ বসে থাকলে পাও ফুলে এই যাচ্ছে। 2-3 দিন এরকম হচ্ছে। আচ্ছা, 2-3 দিন হচ্ছে বসে থাকলে পা ফুলে যাচ্ছে। তো এই জিনিসটা যখন আবার উঠতে যাও তখন উঠতে গেলে কি তোমার খুব ব্যথা লাগে? হ্যাঁ, আস্তে আস্তে উঠতে হয়, আস্তে আস্তে অনেক উঠতে হয়? সময় বসে থাকলে আস্তে হ্যাঁ, আস্তে হ্যাঁ। না উঠলে উঠতে পারি না। আচ্ছা, তারপর হাঁটতে হাঁটতে আর কমে যায়। কমে যায়, আর হাঁটাচলার শুয়ে মধ্যে থাকলে একটু হ্যাঁ, শুলে রেস্ট নিলে তা অনেক সময় হয়। কিন্তু কিন্তু তোমার বসে থাকতে পারি না, বসে এমনি চেপে বসে থাকতে পারি না। এমনি এই যে বসে রয়েছে তাও যেন একটা অস্বস্তি হচ্ছে। কিন্তু হাঁটলে আবার একটু হচ্ছে, আবার শুয়ে থাকলে অতিরিক্ত হাঁটলে আবার আস্তে আস্তে ক্লান্ত হচ্ছে। আচ্ছা, তো তার মানে তোমার বসা থেকে উঠতে গেলে কষ্ট, আবার চলাফেরা করতে গেলে কম হয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত হাঁটলে আবার বেড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, সম্পূর্ণ লক্ষণটা যতটুকু লক্ষণ সংক্ষিপ্ত পেলাম তাতে এই লক্ষণটাই কভার করছে হচ্ছে রাস্টক্স। হ্যাঁ, আজকে মেয়েটাকে রাস্টক্স 200 শক্তি দিচ্ছি। তোমার তো একটা গার মধ্যে অঞ্জালা অস্বস্তিও আছে বলছো, একটা জ্বালা এটা কোনো মনে একটা হালকা একটা মৃত্যু ভয় মতো আছে যে আমি বোধহয় আর বাঁচবো না, মরে হয়তো যাবো, এই ধরনের? মনে কষ্ট হচ্ছে, মনে না, হচ্ছে এটা মাঝে মাঝে, খুব বেশি না, এটা হালকা পাতলা কি হচ্ছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হচ্ছে। আর একটা অস্থির অস্থির লাগছে মাঝে মাঝে, খুব অস্থির 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 তো লাগছে। আর এই একটা কাজ করার পরে মনে হয় কি আজকেও মনে হচ্ছে কি আমার রান্না আমি করতে পারবো না, তা রান্নাটা খুব জোর করেই করলাম কারণ আমার মেয়েরা খাবে। আচ্ছা, আর সেই সাথে একটা আসার সাথে সাথে বলছিল বুক ধরপড় করছিল। হ্যাঁ, বুকের ভেতরে ধরপড় করছে, মানে এই যখন ধরপড় করছিল। এখন সেটা কি করছে? এখন মনে করেন এটা কি কম হয়েছে আগের চেয়ে? যে যখন এসেই বলছিলে যে আমার বুকের মধ্যে কাঁপছে, যে ধরপড় করছে, তা এখন কি ধরপড়টা এখন কেমন অবস্থা? এখন স্বাভাবিক আছে। স্বাভাবিক মানে? যখনই মনে করেন একটু গরম লাগে, মানে কষ্ট হয়, তখন ওই ধরপড়িটা বেশি হয়। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। যা হোক, রাস্টক্স কিন্তু হার্টের ওপরেও কাজ করে, বুকধর্পের ওপরেও খুব ভালো কাজ করে, যেহেতু লক্ষণটাই রাস্টক্সের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আর রাস্টক্সের বুকধর্পের ওপরে খুব ভালো কাজ করে। আর হার্ট মাথার হার্ট এবার বড় যে হয়ে যাওয়া, হার্টের সমস্যা, হ্যাঁ, এর বিভিন্ন রকমের হার্টের যে লক্ষণের ওপরে কিন্তু খুব ভালো কাজ করে রাস্টক্স। তারপর দাঁতের ওপরে কাজ করে, দাঁতে কোনো সমস্যা নেই হ্যাঁ তো? দাঁতে সমস্যা তো কি আছে, আছে? শিরশির করে দাঁত। বেশি করে? হ্যাঁ আচ্ছা, দাঁতে, কোন দিক, ডান দিক বেশি না বাম দিকের মাড়ি দাঁতের বেশি? গোড়া সব কোন দাঁতে। দিক বেশি, ডান দিক না বাম দিক দাঁতের? দাঁতে অত খেয়াল করিনি, কিন্তু দাঁতে হয় এটা। আচ্ছা মিষ্টি খালি মনে করেন এই সমস্যা হবেই। আচ্ছা ঠিক ঠান্ডা আছে। পানি চেয়ে মিষ্টিতে বেশি ধরে। আচ্ছা ঠিক, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা সমস্যা। যা হোক, আজকে ওর প্রথম যে কষ্টকর লক্ষণ তো অনেক আসছে, অনেক মেডিসিনই ভাবলে আসে, কিন্তু এখানে তোমার যে বেশি কষ্টকর যে লক্ষণগুলো রুগীর, হ্যাঁ, সেই লক্ষণের উপরে আমি সবার আগে একটু রাস্টক্স দিলাম। রাস্টক্স 30 শক্তি, 200 শক্তি দিলাম, ডিস্টিল ওয়াটার দিয়ে গুঁড়ায়ে মাত্র একটি দানা। আশা করি ইনশাল্লাহ এতেও সুস্থ হয়ে যাবে। আর এর তো আগে অনেক জটিলতা ছিল, অনেক কঠিন কঠিন রোগ ছিল। আল্লাহর রহমতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে সেগুলোর দিক থেকে ভালো আছো তুমি? হ্যাঁ আল্লাহর মতে মাজার দিক থেকেও ভালো আছে, কিন্তু যখন একটু বেশি হয় তখন আপনার কাছ থেকে ওষুধ খালেই কমে যায়। হুম। আচ্ছা, হ্যাঁ, ওর একটা হাড়ের ক্ষয় ছিল, সমস্ত মাজার হাড়ের ক্ষয় পচন ধরেছিল। ক্যালকেরিয়া ফলস দিয়ে, হ্যাঁ, আল্লাহর রহমতে ওর চলার ক্ষমতাটা ফিরে এসেছে, যন্ত্রণাও আগের তুলনায় অনেক ভালো আছে, অনেক পুরোপুরি ভালো ছিল, মাঝে মাঝে একটু একটু দেখা দেয়, কিন্তু সেই ক্যালকেরিয়া ফলসের লক্ষণটা আর দেখা দেয় না। কখনো মার্কসের লক্ষণ দেখা দেয়, কখনো রাস্টক্সের লক্ষণ দেখা দেয়। যাই হোক, আজকের মেডিসিন হচ্ছে রাস্টক্স 200 শক্তি। এর পরবর্তীতে জীবনী শক্তি আবার কোন লক্ষণটা ফুটিয়ে তোলে তার উপরে সেই মেডিসিনটা আমরা নির্বাচন করব, পরবর্তী প্রেসক্রিপশন হবে। আজকের যে সমস্যাগুলো নিয়ে এসছে, যেটা বেশি কষ্টকর, তার উপরে মেডিসিন নির্বাচন করলাম, রাস্টক্স 200। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।